আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওতে দেখাবো হচ্ছে কিভাবে আমাদের পাইনার স্টোরে পাঠাও কুরিয়ার কনফিগারেশন করা যাবে। শুরুতে হচ্ছে পাইনারে লগ ইন করে পাইনার ড্যাশবোর্ড থেকে ডেলিভারি ম্যানেজমেন্ট থেকে ডেলিভারি পার্টনার্সে গেলে এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাঠাওয়ের কনফিগার করুন, অথবা এই সুইচ বাটনে ক্লিক করলে হচ্ছে একটা মডেল চলে আসবে। সেইখানে কিছু জিনিস চাবে, একটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড বেসিক্যালি পাঠাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড সেটা দিতে হবে। ইউজার নেম আসলে হচ্ছে ইমেইলটা, তারপর এপিআই ক্লায়েন্ট আইডি, এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমরা হচ্ছে কোথায় পাবো এগুলো দেখাচ্ছি। তো পাঠাওয়ের মার্চেন্ট ড্যাশবোর্ডে গেলে আমরা সব কিছু পেয়ে যাব। সো এখন marcent.pathao.com-এ যদি যাই, এইখান থেকে আমরা আসলে আমাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাব। তো শুরুতে হচ্ছে আমরা দেখব যে প্রোফাইল থেকে ইউজার নেম বেসিক্যালি ইমেল আইডিকেই বোঝানো হয় যে পাঠাওয়ের ক্ষেত্রে। তারপর পাসওয়ার্ড হচ্ছে আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম। তো এখানে ভয়ের কিছু নাই, আমার পাসওয়ার্ড সব কিছু ইনক্রিপ্টেড থাকে। সো ডাটাবেজে ডিরেক্টলি ঢুকলে কেউ কোনো কিছু রিট্রিভ করতে পারবে না। সো সেফলি আপনারা হচ্ছে সেগুলো ইনপুট করতে পারেন। এখন এইখানে হচ্ছে ব্র্যান্ড নিউ একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হলো যে জেনারেট ক্লায়েন্ট আইডি অর সিক্রেট, অথবা জেনারেট অথেন্টিকেশন, এরকম কিছু একটা থাকতে পারে, ক্রেডেনশিয়াল টাইপের। সো ওইখান থেকে ক্লিক করলে দেন এইটা চলে আসবে, এই অপশন দুটো চলে আসবে। আদারওয়াইজ এই দুটো এমটি থাকবে। সো আমি হচ্ছে ডিরেক্টলি এখান থেকে কপি করলাম, কপি করে এপিআই ক্লায়েন্ট আইডিটা এখানে পেস্ট করলাম। দেন এপিআই ক্লায়েন্ট সিক্রেটটা এখানে পেস্ট করে দিলাম। এখন বলতেছে যে হচ্ছে ওয়েবহুক ইন্টিগ্রেশন সিক্রেট। তো আমরা হচ্ছে ওয়েবহুকেরটা পরে দেখতেছি, আমরা জাস্ট এই কানেকশনটা চেক করে নিই যে কানেকশন ঠিক আছে কিনা। হ্যাঁ, ক্রিডেনশিয়াল ঠিক আছে, যার জন্য দেখাচ্ছে যে কানেকশন ভেরিফাইড সাকসেসফুলি। এরপর হচ্ছে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের স্টোরগুলো চলে আসছে। সো আমি এখান থেকে একটা স্টোর সিলেক্ট করলাম। এখন চাইলে আমি কনফিগারেশন সেভ করে দিতে পারবো, কিন্তু যেটা প্রবলেম হবে, ওয়েবহুক সেট আপ না করলে আমাদের পাঠাও থেকে কোনো রেসপন্স আমরা হচ্ছে সিস্টেমে আপডেট পাবো না আর কি। সো যদি ডেলিভারি ম্যান হচ্ছে ডেলিভার করে দেয়, তারপরে সেম জিনিসটা হচ্ছে আমরা যদি আমাদের সিস্টেমে না পাই যে এটা ডেলিভার হয়েছে কিনা অর্ডারটা অটোমেটিকলি, তাহলে এটা একটা অনেক বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। সো আমার একটা এক্সিস্টিং ওয়েবহুক সেটিং ছিল, আমি কি করলাম, এপিআই ডকুমেন্টেশন থেকে ডিরেক্টলি হচ্ছে ওয়েবহুক ইন্টিগ্রেশন সাথে ক্লিক করলাম। বাই ডিফল্ট আপনারা হচ্ছে এরকম একটা ফাঁকা বা এমটি ফিল্ড দেখতে পাবেন। এইখানে যেটা করতে হবে, শুরুতে হচ্ছে এখানে বলছে ওয়েবহুক ইন্টিগ্রেশন সিক্রেট। ওয়েবহুক ইন্টিগ্রেশন সিক্রেটটা হচ্ছে হলো এই আইডিটা হচ্ছে আপনাদের কপি করে ডিফারেন্ট অ্যাকাউন্টের জন্য ডিফারেন্ট হতে পারে। সো এটা কপি করে এখানে বসাই দিতে হবে। দেন আমরা যদি এখন সেভ করি, আমাদের কানেকশনটা সেভ করি, তাহলে হচ্ছে কনফিগারেশন সেভ করলে আমরা এই দুটো অপশন পেয়ে যাব। কনফিগারেশন সেভ করলাম। এখন হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ওয়েবহুক ইউআরএল। তো ওয়েবহুক ইউআরএলটা মেক শিওর করে নিতে হবে যে এখানে HTTPS আছে কিনা। বাই ডিফল্ট থাকবে। আমার হচ্ছে সিস্টেমে এটা জেনারেট করার সময় একটু প্রবলেম হচ্ছে হয়তো, তো ওইখানে HTTPS চলে আসবে। তারপর হচ্ছে ক্লায়েন্ট সিক্রেটটা এখানে পেস্ট করে দিলে, ক্লায়েন্ট সিক্রেট না, এটা হচ্ছে ওয়েবহুক টোকেন। সো ওই টোকেনটা হচ্ছে এখানে পেস্ট করে দিতে হবে। দিলে যদি আমরা কানেকশন টেস্ট করি, আমাদের কানেকশন হয়েছে, ওয়েবহুক অ্যাডেড সাকসেসফুলি। তো কানেকশন যখন হয়ে যাবে, এরপর হচ্ছে আমরা চেক করব যে আমাদের এপিআই ঠিকঠাক কাজ করতেছে কিনা। সো আমরা তো সেভ দিয়ে দিয়েছিলাম আগেই।
জাস্ট এটা ক্লোজ করলাম। এখন অর্ডার সমূহ থেকে একটা অর্ডার চুজ করলাম যে আমি এই অর্ডারটা হচ্ছে কুরিয়ারে পাঠাবো। সো আমার অর্ডার হচ্ছে 3560 টাকা ভ্যালুর একটা অর্ডার। আমি যদি এখানে যাই, গিয়ে হচ্ছে পাঠাও সিলেক্ট করলাম, দেন হচ্ছে 3560 টাকা। আমাদের এখানে ছোট্ট একটা আইটেম ডেসক্রিপশন আছে, দুইটা আইটেমের দুইটা ডেসক্রিপশন। তারপর হচ্ছে কোনো নোট থাকলে এখানে নোট দিতে পারেন, কাস্টমার নোট অর সামথিং লাইক দ্যাট। দেন আমি হচ্ছে যদি শিপমেন্টে প্রেস করি, হ্যাঁ এটা আমার হচ্ছে বলতেছে পার্সেল বুকিং রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি কিউড, মানে হচ্ছে আমার এখানে এটা চলে আসার কথা। একটু ওয়েট করতে হবে, মোস্ট প্রবাবলি ওনাদের সার্ভার স্লো। আচ্ছা আমি আরেকটা রিলোড দিই। পাঠাও সার্ভার রেসপন্স একটু স্লো আসতেছে। এই তো চলে আসছে। তো যেটা ছিল 3560 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 90 টাকা, ডিসকাউন্ট দিছে। এটা পাঠাওয়ের হচ্ছে ইন্টারনাল ব্যাপার। তো এই যে রেসপন্সটা চলে আসছে, ইন দ্য মিন টাইম আমরা যদি আমাদের হচ্ছে পোর্টালে চেক করি, এটা এখন দেখাচ্ছে যে পাঠাওতে গেছে, শিফটেড অবস্থায় আছে। আমরা যদি অর্ডারটাকে ভিউ করি তাহলে দেখতে পাবো যে অর্ডার ক্রিয়েটেড একটা ইভেন্ট চলে আসছে। এখন যেটা হবে, পাঠাও থেকে কোনো স্ট্যাটাস এখনো দেয় নাই, যার জন্য হচ্ছে আননোন স্ট্যাটাস দেখাচ্ছে। যদি আমরা পাঠাওয়ের এখন ভিউ করি তাহলে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যেহেতু এটা রিয়েল কোনো অর্ডার না, সো এটা ডেলিভার্ড পর্যন্ত নিয়ে যাওয়াটা একটু টাফ। সো আপনারা ডেলিভার্ড পর্যন্ত নিয়ে গেলেও কোনো সমস্যা নাই, আমি হচ্ছে ডিরেক্টলি ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার কারণটা হলো যে ওয়েবহুক কাজ করতেছে কিনা এটা টেস্ট করা। সো আমি যখন অর্ডারটা ক্যান্সেল করে দিলাম তখন হচ্ছে এটা রিটার্ন হয়ে চলে আসার কথা, যে রিটার্ন হয়ে গেছে। এখন এরপর যদি আপনারা চান যে এটা আবার প্রসেসিং করবেন, মানে প্রসেসিং এ দিলে দেন হচ্ছে আবার শিফটের অপশন চলে আসবে আর কি, আদারওয়াইজ এটা রিটার্নে থাকবে। আর ভিউ করলে হচ্ছে দেখতে পাওয়া যাবে যে কি হয়েছে। এটা হচ্ছে অর্ডার রিকোয়েস্টটা পিক আপ রিকোয়েস্ট করছিল, তারপর হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে কুরিয়ার সার্ভিসের ইসে থেকে, পাঠাও থেকে। সো দ্যাটস ইট, এই হলো ইন্টিগ্রেশন সিস্টেম পাঠাও কুরিয়ার।